আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেকদিন বাছাই করা যে প্রশ্ন উত্তর আমরা তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো আপকামিং যে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা, সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে, কলকাতা পুলিশ থেকে শুরু করে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, ডি এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে কোনো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো বারবার করে আসছে এবং আমরা আরও কিছু লেটেস্ট ট্রেনিং প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো আপকামিং পরীক্ষা কিন্তু তোমরা হু কমন পাবে। তাহলে চলো শুরু করব। তাও আগের ভিডিওগুলো যারা দেখোনি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নিতে পারো। দেখো, প্রথম যে প্রশ্নটা বলছে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় কোথায় অবস্থিত। দেখো, জাস্ট ঘুরিয়ে করেছে প্রশ্নগুলো, এখন ঘুরিয়ে করছে, ঠিক আছে? তো অর্থাৎ এখানে সুপ্রিম কোর্ট কোথায় আছে সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় কি? সুপ্রিম কোর্ট, সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো চারটে অপশান ছিল, দিল্লি, কলকাতা, মুম্বাই না চেন্নাই। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, দিল্লিতে। তো দিল্লিতে কিন্তু ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট অবস্থিত। বর্তমানে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস আছে তার নাম হচ্ছে বি আর গাভাই, ঠিক আছে? তো বি আর গাভাই। তো এটা কিন্তু মাথায় রাখবে, বহু পরীক্ষা আসতে পারে। নেক্সট, স্বাধীনতার প্রথম পর ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ এখানে স্বাধীনতার প্রথম পর না, এখানে হবে স্বাধীনতার পর প্রথম ভারতের অর্থমন্ত্রী কে ছিল। যাই হোক, টাইপ মিস্টেক করেছে। তো স্বাধীনতার পর প্রথম ভারতের অর্থমন্ত্রী কে হয়েছিলেন? বি আর আম্বেদকর, জওয়াহরলাল নেহরু, রঘুনাথ সিং না আর কে শানমুখম চেট্টি। তো উত্তর হবে অপশন ডি, আর কে শানমুখম চেট্টি। তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম যে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হয়েছিলেন এবং তিনি প্রথম কিন্তু বাজেট পেশ করেছিলেন। নেক্সট আমরা দেখে নেব যে 3 নম্বর প্রশ্ন কি বলছে, চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যে কোন বল কাজ করে? তড়িৎ বল, অভিকর্ষ বল, চৌম্বক বল না বিকিরণ বল? তো উত্তর হবে অপশন সি, চৌম্বক বল কিন্তু কাজ করে উত্তর এবং দক্ষিণ মেরু। উত্তর এবং দক্ষিণ মেরু আসলে কি আকর্ষণ করে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব সুভাষচন্দ্র বসু কোন বিখ্যাত ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ অপসারণ, জালিয়ানওয়ালাবাগ হত্যার প্রতিবাদ, বঙ্গভঙ্গ আন্দোলন না আইন অমান্য আন্দোলন? তো উত্তর হবে অপশন এ, প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ অপসারণে কিন্তু তিনি যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে? নেক্সট আমরা দেখব যে 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার যে চাকা, এটা কিসের নির্দেশ করে? গতি, শান্তি, বল না ঐক্য? উত্তর হবে অপশন এ, গতি, এটা কিন্তু নির্দেশ করে। নেক্সট আমরা দেখব জাক্সা, এটি কোন দেশের স্পেস এজেন্সি? রাশিয়া, চীন, আমেরিকা না জাপান? তো উত্তর হবে অপশন ডি, জাপান। বহু পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসছে, ঠিক আছে? তো জাপানের স্পেস এজেন্সির নাম হচ্ছে জাক্সা, ঠিক আছে? নেক্সট আমরা দেখব যে ভবিষ্য পুরাণ, এটা কোন ধর্মগ্রন্থের অন্তর্গত? বৌদ্ধ, হিন্দু, ইসলাম না জৈন? তো উত্তর কী হবে? আমরা প্রত্যেকে জানি অপশন বি, হিন্দু ধর্মের কিন্তু এটা একটা ধর্মগ্রন্থ, ভবিষ্য পুরাণ। নেক্সট আমরা দেখব কোন মৌল পদার্থ গ্যাসীয় অবস্থায় বিদ্যমান নয়? হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস না অক্সিজেন? তো উত্তর হবে অপশন সি, ফসফরাস। নেক্সট আমরা দেখব 9 নম্বর যে বিশ্ব হাতি দিবস বা এলিফ্যান্ট ডে কবে পালন করা হয়? 12ই আগস্ট, 15ই আগস্ট, 5ই জুন না 11ই জুলাই? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস পালন করা হয়। 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, আর 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। নেক্সট আমরা দেখে নেব যে 10 নম্বর, পুলিশের পোশাক সাধারণত কোন রঙের হয়? নীল, খাকি, কালো না ধূসর? তো উত্তর হবে অপশন বি, খাকি রঙের। নেক্সট আমরা দেখে নেব যে পুলিশ ফোর্সে আইপিএসের পূর্ণ রূপ কী? ইন্ডিয়ান পুলিশ সিকিউরিটি, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান পাবলিক সেফটি না ইন্ডিয়ান প্রোটেকশন স্কোয়াড? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস হচ্ছে আইপিএসের পুরো কথা। নেক্সট আমরা দেখব ব্লু হোয়েল কী? তো একটি ভিডিও গেম, এক প্রকার গাছ, হ্যাকিং সফটওয়্যার না ড্রাগ? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, একটি ভিডিও গেম। দেখো, ব্লু হোয়েল একটা জানো তোমরা যে তিমি মাছ, একটা কি মাছ, ঠিক আছে? সামুদ্রিক মাছ, ঠিক আছে? একটা স্তন্যপায়ী প্রাণী। তো একটা স্তন্যপায়ী প্রাণী, এবং এই যে ব্লু হোয়েলের কিন্তু একটা গেমও কিন্তু চালু হয়েছিল, যেটা কিন্তু জীবনহানি গেম বলা হচ্ছিল। তো সেইটাই কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে কোন রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম না তামিলনাড়ু? উত্তর হবে অপশন বি, উড়িষ্যা। উড়িষ্যাতে কিন্তু চিল্কা হ্রদ অবস্থিত। নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন 14 নম্বর কি বলছে, আরবিআইয়ের বর্তমান গভর্নর কে রয়েছেন? তো শক্তিকান্ত দাস, উর্জিত প্যাটেল, সঞ্জয় মালহোত্রা না দীনেশ ভার্মা? তো উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে অপশন সি, সঞ্জয় মালহোত্রা হচ্ছে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী 15 নম্বর প্রশ্ন যে ভারত কোন বছর এর মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হতে চায়? 2040, 2050, 2070 না 2060? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। উত্তর হবে অপশন সি, 2070 সালের মধ্যে কিন্তু ভারতবর্ষ কার্বন নিরপেক্ষ দেশ হতে চায়। আর প্রথম কার্বন নিরপেক্ষ দেশ হচ্ছে ভুটান, মাথা রাখবে, এটা বহুবার পরীক্ষার প্রশ্ন এসছে। নেক্সট আমরা দেখব 16 নম্বর, বিখ্যাত মোমবাতির মতো গুহা বোররা কেভস, এটা কোথায় অবস্থিত? কেরালা,
কেরালা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা না মহারাষ্ট্র? উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কিন্তু এই যে বিখ্যাত গুহা বোররা কেভস অবস্থিত। নেক্সট আমরা দেখব কুইন ভিক্টোরিয়া ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ বলে ঘোষণা করেছিলেন কত সালে? 1858, 1877, 1848 না 1869? উত্তর হবে অপশন এ 1858 সালে যে অ্যাক্ট হয়েছিল, ইন্ডিয়ান অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু কুইন ভিক্টোরিয়া ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ বলে ঘোষণা করেছিলেন। পরবর্তী দেখব 18 নম্বর প্রশ্ন, যে কোন পেশাতে সবচেয়ে বেশি ইউভি রশ্মির সংস্পর্শে আসা হয়? ইউভি রশ্মি বুঝতে পারছো সূর্য থেকে আসে, তো এটা কোন পেশাতে বেশি আসা হয়? দোকানদার, ট্রাফিক পুলিশ, ইঞ্জিনিয়ার না ব্যাংকার? বুঝতেই পারছো ট্রাফিক পুলিশ সারাদিন কিন্তু রোদের মাঝখানে দাঁড়িয়ে থাকে, তো স্বাভাবিকভাবে সে কিন্তু ইউভি রশ্মির বেশি সংস্পর্শে আসবে। নেক্সট দেখব অলিম্পিক প্রতীকে কয়টি বলয় থাকে? 4টি, 5টি, 3টি না 6টি? বহু পরীক্ষায় জানতে চায়, উত্তর হবে 5টা। এই 5টা যে বলয় থাকে, যে 5টা বলয় থাকে, সেই 5টা কিন্তু 5টা মহাদেশ যে রয়েছে, 5টা মহাদেশকে কিন্তু ডিনোট করে, ঠিক আছে? তো নেক্সট দেখব ব্ল্যাক হোল কি? মহাকাশে একটি কৃষ্ণবিন্দু, সূর্যের এক প্রকার দাগ, একটি গ্যালাক্সি না মহাজাগতিক ধূলিকণা? তো উত্তর হবে অপশন এ মহাকাশে একটি কৃষ্ণবিন্দু হচ্ছে ব্ল্যাক হোল, এবং এই যে ব্ল্যাক হোলের মাঝখানে যা কিছু আসে সেটাই কিন্তু টেনে নেয়। নেক্সট আমরা দেখব ডিএনএ কে প্রথম আবিষ্কার করে? বহু পরীক্ষায় বারবার রিপিট হয় প্রশ্নটা। নেক্সট 4টে অপশন দেখতে পাচ্ছ, যে ফ্রান্সিস ক্রিক এবং জেমস ওয়াটসন, নিউটন, গ্রেগর মেন্ডেল না আইনস্টাইন? তো উত্তর হবে অপশন এ ফ্রান্সিস ক্রিক এবং জেমস ওয়াটসন, এনারা দুজন মিলে কিন্তু ডিএনএ আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 22 নম্বর, যে কোনটি একটি পর্বত শৃঙ্গ নয়? এটাও কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন এসেছিল, এটা বানানো প্রশ্ন নয়। কাঞ্চনজঙ্ঘা, নন্দাদেবী, সুন্দরবন না নাঙ্গা পর্বত? তো বুঝতেই পারছো সুন্দরবন একটা যে বায়োস্ফিয়ার রিজার্ভ বা ন্যাশনাল পার্ক, তো সুন্দরবন কিন্তু পর্বত শৃঙ্গ নয়, বাদ এগুলো পর্বত শৃঙ্গ। নেক্সট আমরা দেখব যে ঘুম না হলে কোন হরমোন ক্ষরণে বাধা আসে? তো অ্যাড্রিনালিন, মেলাটোনিন, ডোপামিন না গ্লুকোজ? তো উত্তর হবে অপশন বি মেলাটোনিন হরমোন কিন্তু ক্ষরণে বাধা আসে। যখন আমরা অন্ধকারের মধ্যে থাকি তখন এই মেলাটোনিন হরমোন কিন্তু যে বৃদ্ধি পায়, তার জন্য আমাদের ঘুম আসে। আর যখনই লাইট বা আলোর সংস্পর্শে আমরা আসি তখন মেলাটোনিন হরমোনের কিন্তু ক্ষরণ কমে যায়, তার জন্য তখন আর ঘুম আসে না, ঠিক আছে? নেক্সট আমরা দেখব 24 নম্বর প্রশ্ন, যে সংবিধানের কোন সংশোধন ভারতকে ধর্মনিরপেক্ষ বলা হয়েছে? তো 21, 25, 14 না 42? তো আমরা প্রত্যেকে জানি 42তম সংবিধান সংশোধন যেটা হয়েছিল, সেই সংশোধনে কিন্তু ধর্মনিরপেক্ষ শব্দটা প্রেয়াম্বলে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে? তো সেইখানে উত্তর হলো 42তম সংবিধান সংশোধন। সিআরপিএফ, ঠিক আছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এর প্রধান কাজ কি? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, সীমান্ত পাহারা, ট্রাফিক নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা না বিদেশি গোয়েন্দাগিরি? তো উত্তর হবে অপশন সি অভ্যন্তরীণ যে নিরাপত্তা রক্ষা করে সিআরপিএফ। দেখবে বিভিন্ন রকম যে ভারতবর্ষের যে মনুমেন্টগুলো রয়েছে, যেমন তাজমহল থেকে শুরু করে লালকেল্লা, এইসব জায়গাতেও কিন্তু তারা মোতায়েন থাকে, অর্থাৎ আভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু তারাই দিয়ে থাকে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন, যে 26 নম্বর, গুরুত্বপূর্ণ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এখানে দেখতে পাচ্ছ 2025 সালে আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় কে হয়েছিলেন? বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল না তিলক বর্মা? তো আমরা প্রত্যেকে জানি বৈভব সূর্যবংশী, ঠিক আছে? তো তিনি কিন্তু একটা রেকর্ডও কিন্তু করে ফেলেছেন। আচ্ছা, নেক্সট 27 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার 2024 ফিডে প্রার্থী টুর্নামেন্ট জিতেছিলেন? বিশ্বনাথন আনন্দ, পেন্টলা হরিকৃষ্ণ, ডি গুকেশ না বিদিত গুজরাটি? উত্তর হবে অপশন সি ডি গুকেশ, তিনি কিন্তু এই ফিডে 2024 টুর্নামেন্ট জিতেছিলেন। নেক্সট আমরা দেখব যে 28 নম্বর প্রশ্ন কি বলছে, অক্সফোর্ড কোন উপন্যাসের শিরোনামকে 2024 সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত করেছেন? মস্তিষ্কের পচন, কক্ষপথ, নিয়ম না মধ্যরাতের শিশু? উত্তর হবে অপশন এ মস্তিষ্কের পচন, কিন্তু এটা বর্ষসেরা শব্দ হিসেবে বিবেচিত হয়েছিল অক্সফোর্ড দ্বারা। নেক্সট আমরা দেখে নেব 29 নম্বর প্রশ্ন, যে ভারতের প্রথম সফল স্যাটেলাইট ডকিং কৌশল কোন সংস্থা নেতৃত্ব ছিলেন? ইসরো, ডিআরডিও, নাসা না স্পেস এক্স? তো উত্তর হবে অপশন এ ইসরোই কিন্তু আমাদের যে এই ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট ডকিং হয়েছিল সেই কৌশলের নেতৃত্ব দিয়েছিলেন ইসরো, ঠিক আছে? তো আচ্ছা, হোমওয়ার্ক প্রশ্ন আজকে তোমাদের জন্য এটা রয়েছে। তো দেখতে পাচ্ছ কি, ভারতের আগে কোন দেশ সফলভাবে স্যাটেলাইট ডকিং সম্পাদন করেছিল? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, অপশন বি ফ্রান্স, জাপান, জার্মানি, অপশন সি যুক্তরাজ্য, কানাডা, ইতালি না অপশন ডি দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া? অবশ্যই উত্তরটা যে জানো কমেন্ট সেকশনে জানাও, আমরা যে প্রথম উত্তর দেবে তার কমেন্টটা আমরা পিন করে দেবো, যারা জানো না দেখে নিতে পারো। এবং প্রত্যেক দিন এই সিরিজটা চলছে, তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।